এন্ডোমেট্রিওসিসকে আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন বলছে একটা ক্রনিক ডিজিজ, মানে সুগার প্রেশারের মতো ক্রনিক ডিজিজ, যে আমরা চিকিৎসা করে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে দিলাম, এটা ঠিক হয়ে যাবে এমন নয়। 10 জন পেশেন্ট ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, বাচ্চা আসছে না প্রবলেমে আসে, তাদের মধ্যে এখন দেখা যাচ্ছে 3 থেকে 5 জনেরই এন্ডোমেট্রিওসিসের প্রবলেম আছে। এন্ডোমেট্রিওসিস হচ্ছে এমন একটা রোগ যেটা মাসিকের রক্ত নর্মালি আমাদের মা বোনেদের ভ্যাজাইনা দিয়ে খানিকটা বেরোয়, আর খানিকটা রক্ত ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ইউট্রাসের ভেতর দিয়ে পেটের মধ্যে পড়ে, মানে ওভারির ওপর পড়ে, পেরিটোনিয়ামের ওপর পড়ে, এবং এই পচা রক্তটা যখন পড়ে তখন সিভিয়ার পিরিয়ডের সময় ব্যথা হয়, ওই পচা রক্তটা জমে ওভারিতে সিস্ট হয়। এই রোগটাকেই মেইনলি এন্ডোমেট্রিওসিস বলা হয়। প্রেজেন্ট করে মাসিকের সময় প্রচন্ড ব্যথা, মাসিকের ব্লিডিং বেশি হয়, ক্লট বেশি হয়, মেলামেশার সময় ব্যথা, মাসিকের সময় পেচ্ছাপ পটি করতে গিয়েও তখন ব্যথা হতে পারে। তো ওই ব্যথার সিমটমস যদি কোনো মায়ের বোনের হয় তখন আমরা তাকে এন্ডোমেট্রিওসিস সন্দেহ করি। আল্ট্রাসাউন্ড এবং ব্লাড টেস্ট কিছু করলে আর ক্লিনিক্যালি দেখলে আমরা দেখতে পাই যে ওভারিতে চকলেট সিস্ট হয়েছে, বা এমআরআই করলে দেখা যায় যে আরো কোথাও কোথাও লিশন হয়েছে পেটের ভেতরে। এখন মডার্ন যুগে আমরা দেখছি এন্ডোমেট্রিওসিসটা একটু চেঞ্জ হয়েছে। আগে এন্ডোমেট্রিওসিসের এপিসেন্টার ছিল ওভারিতে, মানে মেনলি সিস্টগুলো হতো ওভারি থেকে, এবং সেই সিস্টের চিকিৎসা করলে রোগটা থেকে খানিকটা কন্ট্রোলে আনা যেত। কিন্তু ইদানিং কালে আমরা একটা নতুন এন্টিটি দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় ডিপ ইনফিল্ট্রেটিং এন্ডোমেট্রিওসিস। তার মানে হচ্ছে এপিসেন্টার অফ এন্ডোমেট্রিওসিস হ্যাজ শিফটেড ফ্রম ওভারিজ টু ইউট্রোস্যাক্রাল লিগামেন্টস। মানে ইউট্রোস্যাক্রাল হচ্ছে দুটো লিগামেন্ট যেটা ইউট্রাসের পেছন থেকে ইউট্রাসটাকে ধরে রাখে। সেই লিগামেন্টের ওপরে আমরা দেখতে পাচ্ছি একটা টিউমারের মতো নডিউল দিয়ে এন্ডোমেট্রিওসিস প্রেজেন্ট করছে, এবং এই রোগটা প্রচন্ড ব্যথা হয় পিরিয়ডের সময় এবং মেলামেশা করতে প্রচন্ড কষ্ট হয়। এই রোগটা যেহেতু ইউট্রোস্যাক্রাল থেকে শুরু হচ্ছে, ওই ইউট্রোস্যাক্রালের পাশেই থাকে ইউরেটার। ইউরেটার অর্থাৎ একটা পাইপ কিডনি থেকে ইউরিন নিয়ে আসে ইউরিনারি ব্ল্যাডারে, তো ওইটাকে ইউরেটারটাকে অ্যাফেক্ট করে। আবার ইউট্রোস্যাক্রালের মিডিয়ালি থাকে হচ্ছে রেকটাম, মানে পায়খানার দ্বার, সেইটাকে অ্যাফেক্ট করে। তাই জন্য পিরিয়ডের সময় পায়খানা করতে গিয়ে খুব ব্যথা হয়। তো এইটা একটা নতুন এন্টিটি। তো এরাম থাকলে অ্যাকচুয়ালি মেডিসিনে খুব একটা লাভ হয় না। এটা একটা ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে ওই নডিউলগুলো বাদ দিতে হয়, তবে পেশেন্টের সিমটম রিলিফ হয়, প্লাস রোগটা থেকে নির্মূল হয়। একটাই পজিটিভ দিক হচ্ছে এই ডিআই লিশনগুলো একবার এক্সারসাইজ করলে আর রেকারেন্স হয় না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, সার্জারিটা খুব ক্রিটিক্যাল, যেহেতু ইউরেটার আর রেকটাম কাছাকাছি থাকে, তাই খুব সাবধানে ল্যাপ্রোস্কোপির দ্বারা অপারেশনটা করে জিনিসটাকে ঠিক করে দিতে হয়। আর এই মহিলাদের মেন আমরা যেটা দেখি যে আমার কাছে যদি 10 জন পেশেন্ট ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, বাচ্চা আসছে না প্রবলেমে আসে, তাদের মধ্যে এখন দেখা যাচ্ছে 3 থেকে 5 জনেরই এন্ডোমেট্রিওসিসের প্রবলেম আছে। তাদের ইনভেস্টিগেশন করলে এন্ডোমেট্রিওসিস যে সবারই সিমটমস হয় এমন নয়। কারো হয়তো পিরিয়ডে ব্যথা হচ্ছে না বা প্রবলেম হচ্ছে না, কিন্তু আল্ট্রাসাউন্ড করে বা এমআরআই করলে দেখা যাচ্ছে যে চকলেট সিস্ট বা ডিপ ইনফিল্ট্রেটিং এন্ডোমেট্রিওসিস হয়ে রয়েছে। এটা মেন সমস্যা হয় পচা রক্তটা যেহেতু পেটের মধ্যে পড়ে, ওই রক্তটা ব্যথাও যদি না করলো, ওই রক্তর জন্যে ইউট্রাস, ইন্টেস্টিন, ফ্যালোপিয়ান টিউব, ওভারি সব একটা মিশে মাস হয়ে কুণ্ডলি পাকিয়ে থাকে। তাই জন্য বাচ্চা আসতে চায় না। আবার মেডিকেল ট্রিটমেন্ট করে যে খুব একটা বাচ্চা আসার ব্যাপারে হেল্প করা যায় সেটা নয়। আমরা ওষুধ দিতে পারি,
দিলে ব্যথা বা সিমটমস কন্ট্রোল হয়, কিন্তু বাচ্চা আসার জন্য আইদার ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপিক সার্জারি করে, অ্যাডেসিওলাইসিস করে, সিস্ট বাদ দিয়ে, ডিআইলিশন বাদ দিয়ে নিজে নিজে বাচ্চার চেষ্টা করতে হয়, কিংবা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকে চলে যেতে হয়, তবেই এদের বেবি আসে। এখন এন্ডোমেট্রিওসিসকে আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন বলছে একটা ক্রনিক ডিজিজ, মানে সুগার প্রেশারের মতো ক্রনিক ডিজিজ, যে আমরা চিকিৎসা করে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে দিলাম এটা ঠিক হয়ে যাবে এমন নয়। টিল মেনোপজ একে একটা ওষুধ খাইয়ে রাখতে হয় যাতে এটা রেকারেন্স হয় না বা কন্ট্রোলে থাকে। মেনোপজের পরে আবার যখন ওভারি শুকিয়ে যায় তখন কিন্তু ইস্ট্রোজেন শুকিয়ে যায় এবং এই রোগটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়, কিন্তু ততদিন একে চিকিৎসার মধ্যে রাখতে হয়। এবং বাইরের দেশে ক্যান্সার পেশেন্টদের যা যা অনেকে ফেসিলিটি পায়, তারা কিছু অ্যালাউন্স পায় বা ছুটি পায়, এন্ডোমেট্রিওসিসকে ওই ক্যান্সার রোগীদের যে ফেসিলিটি দেয়া হয় সেই ফেসিলিটি দেয়া হয়, যার কারণ হচ্ছে ওরা বলে যে এটা অলমোস্ট দ্য পেন ইজ অলমোস্ট লাইক ক্যান্সার, অ্যান্ড এটা ওই ক্যান্সারের মতনই পেটে ছড়ায়। তো এরও চিকিৎসায় এখন হয়তো ব্রেক থ্রু আসবে ইন দ্য ফর্ম অফ ইমিউনোথেরাপি। বাইরের দেশে প্রচুর রিসার্চ হচ্ছে এটা নিয়ে, যেমন ক্যান্সারে ইমিউনোথেরাপি খুব ভালো কাজ করছে, তেমনি কিছু কিছু সেন্টারে অ্যানিমাল স্টাডিজে দেখা গেছে যে ইমিউনোথেরাপি করলে এটাকে পুরো নির্মূল করা যাচ্ছে। সো আমরা লুক ফরওয়ার্ড করছি যে কবে এই ব্রেক থ্রুটা আসবে। কোন বয়সে এই এন্ডোমেট্রিওসিস হয়? এই রোগটা ইউজুয়ালি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয়। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে মোটামুটি 25 থেকে 40 বছরে ম্যাক্সিমাম হয়, কিন্তু এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারো কারো আগেও হচ্ছে, মানে আমি 16, 17, 18 বছর পেশেন্টদেরও দেখতে পাচ্ছি এই রোগ হচ্ছে, আবার 40-এর পরে তো হামেশাই দেখতে পাচ্ছি। তো সেট প্যাটার্ন নেই, যদিও ম্যাক্সিমাম রোগটা নির্ণয় করা হয় ওই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে। কি কি টেস্ট করতে হবে স্যার? মেইনলি প্রথম হচ্ছে ডাক্তার দেখানো, কোনো সিমটমস হলে ডাক্তারের পরামর্শ নিয়ে টেস্ট করা উচিত। আল্ট্রাসাউন্ড হচ্ছে ইজিয়েস্ট অ্যান্ড নন ইনভেসিভ টেস্ট যাতে ডায়াগনোসিস হয়ে যায়। আর ব্লাডের কিছু টেস্ট, যার মধ্যে একটা টিউমার মার্কার CA-125। CA-125 দিলেই লোকেরা ভয় পেয়ে যায় যে এটা ফুল ফর্ম হচ্ছে ক্যান্সার অ্যান্টিজেন 125, কিন্তু এটা এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে বেশি থাকে। ইউজুয়ালি 35 হচ্ছে নর্মাল, এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে ইউজুয়ালি 200-250 হয়, কিন্তু ক্যান্সার হলে এটা কিন্তু অনেক বেশি হয়, 500-1000 হয়ে যায়। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। CA-125 দেখেই, যেহেতু টেস্টটা দিয়েছে, এটা কোনো ক্যান্সারের টেস্ট নয়, এটা এন্ডোমেট্রিওসিসেও আমরা দেখি। ওজন বাড়ার সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? না, কোনো স্টাডিজে দেখা যায়নি যে ওজন বাড়া বা লাইফস্টাইল মডিফিকেশন করে এইটাকে কন্ট্রোল করা যায়। সুতরাং এর সঙ্গে ওজনের কোনো সম্পর্ক নেই। যেমন আমরা কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি, কিংবা কোনো ইনজেকশনস দিতে পারি যেগুলো মাসে একবার করে নিতে হয়, কিংবা এখন কিছু কিছু নতুন ওষুধ বেরিয়েছে যে ইনজেকশনের বদলে ওরালি দেয়া যায়, সেই ওষুধগুলো দেওয়া যায় কিছুদিন। মানে বেসিক্যালি কন্ট্রাসেপটিভ পিল, ইনজেকশনস বা ওরাল মেডিসিনগুলো 3 মাস 6 মাস দিয়ে আবার অ্যাসেস করতে হয় যে সিস্টটা কমছে না বাড়ছে, তারপরে অ্যাকর্ডিংলি। 5 সেন্টিমিটার অবধি চকলেট সিস্ট কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে ইউজুয়ালি ঠিক হয়ে যায়, প্রোভাইডেড ওদের সাবফার্টিলিটি নেই বা বাচ্চা নেবার কোনো এখন দরকার নেই। যারা বাচ্চা নিতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের খুব একটা রোল নেই, আইদার ল্যাপ্রোস্কোপিক সার্জারি অর আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকে যেতে। যেসব মহিলারা এন্ডোমেট্রিওসিসে ভুগছেন তাদের জন্য আপনি যদি কিছু পরামর্শ দেন। তাদের মেইন পরামর্শ হচ্ছে, আমরা যেটা দেখেছি আমাদের মা বোনেরা আগে থেকে খুব নেগলেক্টেড ছিলেন। পিরিয়ডের ব্যথাটা প্রত্যেক ঘরে ঘরে এটা কমন, মা মাসি বলে দিত, এটা আমাদেরও হতো, এটা নিয়ে অত ডাক্তার দেখানোর কিছু নেই। ওইটাকে ভুলে গিয়ে সিমটমস যদি হয়, ব্যথা যদি হয়, আর পেটটা ফুলে যাচ্ছে বা পেটে একটা লাম্প ফিল করছেন,
কোনো রকম ইগনোর না করে তাড়াতাড়ি ডাক্তার দেখালে সবচেয়ে উপকার হয়। তার কারণ যদি সিস্টটা প্রথমেই ধরা পড়ে, আমি যেটা বললাম 5 সেন্টিমিটার অফ দ্য সিস্ট কিন্তু ওষুধে ঠিক হয়ে যায়, তখন সার্জারির প্রয়োজন হয় না। আর আমি যেটা দ্বিতীয় কথা বললাম যে এটা কিন্তু একটা ক্রনিক ডিজিজ, সুগার প্রেশারের মতো। প্রেশার যেমন ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হয়, সুগার যেমন ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হয়, ওই আর্লি যদি সিস্ট ধরা পড়ে তাহলে ওষুধ খেয়ে গেলে ও পেশেন্ট কিন্তু অনেক ভালো থাকবে এবং এন্ডোমেট্রিওসিসটা পুরো কন্ট্রোলে থাকবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।